চার জিনিসের মাধ্যমে তাকওয়া নামক দোলা ফেলবে। সর্বপ্রথম হলো আল্লাহর ভয়। এক নম্বরে হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরের মধ্যে বসাইতে হবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকওয়া কোথায় থাকে, তাকওয়া কোথায় থাকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দুধের নিচে হাত দিয়ে বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তিনবার বললেন। তাকওয়া হলো অন্তরের ব্যাপার, তাকওয়া হলো অন্তরে থাকে। তাকওয়া যার থাকবে সেই ব্যক্তি হলো মুমিন। সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা প্যারা বান্দা হিসেবে কবুল করে নিবে। সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে যেই কাজ করবে না কেন, সেই কাজের মধ্যে আল্লাহ তাআলার রিজামন্দির সামনে চলে আসবে। শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, এই তাফসীরের মধ্যে একটা উদাহরণ দিয়েছেন। শিক্ষকের সামনে ছাত্ররা অন্যায় করে না কেন, শিক্ষকের ভয় ছাত্রের মধ্যে। পিতামাতার সামনে সন্তান অন্যায় করে না কেন, পিতামাতার ভয় সন্তানের দিলের মধ্যে। বড় বড় মাই মুরব্বীদের সামনে অন্যায় করে না কেন, এলাকার মাই মুরব্বীদের ভয় অন্তরের মধ্যে। পুলিশের সামনে অন্যায় করে না কেন, পুলিশের পিটানোর ভয় অন্তরের মধ্যে। আর্মির সামনে অন্যায় করে না কেন, আর্মির পিটানোর ভয় অন্তরের মধ্যে। প্রশাসনের সামনে অন্যায় করে না কেন, প্রশাসনের ভয় অন্তরের মধ্যে। যদি আমি এখানে অন্যায় করি তাহলে আমি কিন্তু ধরা খেয়ে যাব। আমি যদি আমার পিতার সামনে অন্যায় করি, পিতা আমার প্রহার করবে, মারবে। শিক্ষকের সামনে অন্যায় করলে শিক্ষক আমাকে শাসন করবে। নেতার সামনে অন্যায় করলে নেতা আমাকে মারবে। প্রশাসনের সামনে অন্যায় করলে প্রশাসন আমাকে ধরে নিয়ে যাবে। এই যে ভয়, এই ভয়, এতটুকু পরিমাণ ভয় যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর জন্য থাকে, আল্লাহর জন্য এই ভয় যদি অন্তরের মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। প্রিয় বান্দা হিসেবে আল্লাহ তাআলা আমি তাকে করে নিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রিয় বান্দা হিসেবে আমাদেরকে করে নিবে যদি সেরকম ভয় যদি অন্তরের মধ্যে নিয়ে আসা যায়। সাহাবীদের কেমন ভয় ছিল, কেমন ভয় ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন 3 দিন যাবত কোনো কিছু খায় নাই, ক্ষুধার্ত অবস্থা। 3 দিন পর ওনার এক খাদেম কিছু দুধ, ব্যাগ বর্ণনায় কিছু গোশত এবং রুটি নিয়ে আসলেন সামনে। নিয়ে আসার পর বলতেছেন, মনিব আপনি খান, আহার করুন। বলেন দেখি 3 দিন না খাওয়া ব্যক্তির সামনে যদি কোনো কিছু রাখা হয় তাহলে সে ব্যক্তি কেমন হয়? সামনে আমাদের রোজা চলে গেছে, গত হয়ে গেছে আমাদের এই যে রোজা, এই যে শেষের কয়েকদিন একটু রৌদ্রর তাপ ছিল বেশি, পানির পিপাসা এই সময় লাগে, ইফতারের আগ মুহূর্তে কি মনে হয় যে জগ সহকারে খেয়ে ফেলবো, 1 জগ পানি খেয়ে ফেলবো, এরকম মনে হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? ঠিক অনুরূপ ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবত কোনো কিছু খাই নাই। ওনার সামনে এক বর্ণনায় কিছু দুধ, এক বর্ণনায় রুটি আর গোশত হাজির হয়। হাজির হওয়ার পর বলতেছেন, মনিব আপনি কিছু খান। বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু না বলে, কিছু না জিজ্ঞাসা করে রুটি আর গোশত খান থেকে খাইলেন। খাওয়ার পর যে সময় একটু পরিতৃপ্ত হলো, সেই সময় মনের মধ্যে অনুশোচনা লাগছে যে কোন জিনিস আমি খাইলাম। আমার এই সচর্মে আমার যে এই যে আমার মনিব আমার বাড়িতে যে কাজ করে, সে যে আমাকে নিয়ে আসলো মনিবকে কিছু খাওয়ানোর জন্য নিয়ে আসলো। কি নিয়ে আসলো, কি খাওয়াইলো এটা তো আমি জিজ্ঞাসা করলাম না, কোথা থেকে আসলো।
জিজ্ঞাসা করতেছেন কি ব্যাপার, তুমি কোথা থেকে নিয়ে আসলে? বলতেছেন যে হুজুর, আমি হলো যেই সময় বেধর্মী ছিলাম, আমি অমুক বাড়িতে এরকম ভাবে কাজ কর্ম করেছিলাম, যেই কাজটা হারাম পন্থা, যেই কাজ করে টাকা নেওয়া জায়েজ নেই, এমন একটা কাজ করেছিলাম। কিন্তু যেই সময় ওই বাড়িতে অনুষ্ঠান চলছিল, আমি প্রতিমধ্যে আসছিলাম, আমাকে দেখে এগুলো হাদিয়া দিল, ওর বিনিময় স্বরূপ এগুলো দিল, এজন্য সেগুলো আমি নিয়ে আসছি। ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি সর্বনাশ তুমি করেছো? ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার ভিতরে আঙুল দিলেন। আঙুল দেওয়ার পর বমি করার চেষ্টা করতেছে, এমন ভাবে চেষ্টা করতেছেন, বমি হয়ে গেল এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমার জীবন চলে যাইতো তাও আমি এই বমি না করে আমি শুনতাম না। কারণ হারাম জিনিস আমার অন্তরের মধ্যে, আমার দিলের মধ্যে, আমার পেটের মধ্যে ঢুকে গিয়েছে। এই হারাম জিনিস দ্বারা আমার দেহে গোস্ত, এরকম রক্ত যেগুলো উৎপাদন হবে সেগুলো সব হারাম হবে। আর হারাম জিনিস দ্বারা কোনো ইবাদত বন্দেগী যদি করা হয়, আল্লাহ তাআলা কোনো কিছু কবুল করবে না। কি ছিল তাদের তাকওয়া, কি ছিল আল্লাহর ভয়? এজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাকওয়া নামক দৌলত অর্জন করো। চারটি জিনিস যদি তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাকওয়া নামক দৌলত দান করব। রমজান কিন্তু এই তাকওয়া নামক দৌলত শিক্ষা দিয়েছে। কেমন তাকওয়া? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমি নামাজের প্রতিদান আমি ফেরেশতাদের মাধ্যমে দিব, হজের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে দিব, রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজ কুদরতে হাত দ্বারা দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রোজার প্রতিদান নিজ কুদরতে হাত দ্বারা কেন দিবেন? হাদিসের মধ্যে একটা ব্যাখ্যা নিয়ে আসছেন, ছোট্ট একটা ব্যাখ্যা বলি। আল্লাহর নবী বলেন, রোজা যারা থাকে, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, অনেক সময় দেখবেন 8-9 বছরের সন্তান রোজা রাখে, রাখে না? রাখে না? রাখে না? 8-9 বছরের সন্তান রোজা রাখে। বড় মানুষের কথা আমি বাদ দিলাম, 8-9 বছরের সন্তান রোজা রাখে। রোজা রাখার পর যেই সময় তাপমাত্রা এরকম প্রখর হয়, নির্বাসা আসে, কিন্তু ছোট্ট বাচ্চারাও কিন্তু ঘরের মধ্যে যায়, ফ্রিজের মধ্যে পানি দেখে, কত সুন্দর পানি আছে, ফল ফ্রুট রাখা আছে, কিন্তু বলেন দেখি এই ছোট্ট বাচ্চাটা কি ওই পানি খায়? পানি খাই না, খাবার খাই না, সব কিছু সামনে থাকে, কেউ দেখে না, বাপ দেখে না, মা দেখে না, কোন হুজুর দেখে না, কোন মানুষ দেখে না, কিন্তু ওই সময় ওই ছোট্ট বাচ্চাটার অন্তরের মধ্যে এই ভয় থাকে, কেউ দেখে না, দেখেন কে? বলেন কে দেখে? আল্লাহ তাআলা দেখে। এই ছোট্ট বাচ্চাটার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা রোজার মাধ্যমে এই ভয় আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি বড় মানুষের অন্তরের মধ্যে তো দিয়েছি, ছোট্ট নাবালিগ 8-9 বছরের একটা সন্তানের মধ্যেও আমি রোজার মাধ্যমে এই ভয় আমি সৃষ্টি করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম 1 নম্বর হলো আল্লাহর ভয় অর্জন করতে গেলে সর্বপ্রথম আল্লাহর ভয়, তাকওয়া নামক দৌলত যদি কোনো ব্যক্তি অর্জন করতে চায়, আল্লাহর ভয় অর্জন করতে হবে। আল্লাহর ভয়, আমি নামাজ পড়তেছি, কেউ দেখে না, কিন্তু দেখেন কে? আওয়াজ করেন, দেখেন কে? আল্লাহ। আমি রোজা রাখতেছি, কেউ দেখে না, দেখেন কে? আমি দান করতেছি, কেউ দেখে না, দেখেন কে? আমি হজ করতেছি, কেউ দেখে না, দেখেন কে? মা বোনরা, কেউ স্বামী যেই সময় বাড়ি নাই, কেউ নাই, কিন্তু নামাজের সময় হয়ে গেছে, কেউ দেখতেছে না, কিন্তু দেখতেছেন কে? আল্লাহ। এই ভয় অন্তরে ঢুকে যদি সমস্ত অন্তরে ঢুকানোর পর যদি ইবাদত বন্দেগী করা হয়, তাহলে প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা কবুল করে নিব।